রমজান মাস আসার পর আজকে প্রথমবার আমি নিজ হাতে গরম গরম জিলাপি বানাচ্ছি ইফতারে বাসার সবার জন্য। জিলাপির প্যাচ দেখে আমরা মনে করি জিলাপি বানানো কতই না কঠিন, বাট এটা আসলে খুবই সহজ। বাসায় শুধু চিনি আর ময়দা থাকলেই বানানো যাবে। এর আগেও আমি জিলাপি অনেকবারই বানিয়েছি বাসায়, আর রমজান মাস পড়ার পর থেকে প্রত্যেক দিনই ভাবতেছিলাম ইফতারে জিলাপি বানাবো। প্রথমে আমি জিলাপি শিরাটা বানিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি আর 1/2 কাপ পানি দিছি, মানে যতটুকু চিনি তার অর্ধেকটা পানি। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিছি যাতে দেখতে সুন্দর লাগে, এটা না দিলেও হবে। শিরাটা প্রথমে সুন্দর করে বানিয়ে নিচ্ছি, আর তারপর আমি জিলাপি গুলো বানাবো। একটা লেবু কেটে নিছি, উপর দিয়ে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে চিনি শিরা আর জমাট বাঁধে না, খুব সুন্দর তরল হয়ে থাকে। ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা জিলাপি বানানো কতটা সহজ। আর বাজারে কেনা যে কোনো কিছু থেকে বাড়িতে বানানো সবকিছু আমার একটু বেশি ভাল লাগে। শিরা বানানো শেষ, এখন জিলাপি বানানোর জন্য আমি 1 কাপ ময়দা নিলাম। এই 1 কাপ ময়দা দিয়ে অনেক জিলাপি বানানো যাবে। অনেকেই বেসন দিয়ে বানায়, বাট আমি বানাচ্ছি ময়দা দিয়ে। ময়দাটাকে আমি সুন্দর করে চেলে নিচ্ছি যাতে ভিতরে কোনো রকমের বল বল দানা দানা না থাকে। এটার মধ্যে মেন যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে একটা ইনো। অ্যাসিডিটি হলে আমরা যে ইনোটা খাই সেটা আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এই ময়দার উপরে, আর এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি ময়দার সাথে। মিষ্টি খাবারে একটু ঘিয়ের ফ্লেভার আসলে কিন্তু বেশ ভাল লাগে খেতে। আমি বেশ খানিকটা ঘি নিয়ে নিলাম, এখন ভালো করে হাত দিয়ে ময়দার সাথে ঘিটা সুন্দর করে মেখে নিচ্ছি। ইফতারের টেবিলে জিলাপি না থাকলে আসলে ভালো লাগে না। গতকালকে আমার শ্বশুর আব্বু জিলাপি কিনে আনছিল, আর সেটা দেখে আমার মনে হলো আমি তো নিজেই বানাতে পারি, তাহলে এখন থেকে নিজেই বানাবো। যদিও একদিন বানালেই ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাওয়া যাবে। এদিকে ময়দার মধ্যে অল্প অল্প করে পানি ঢেলে আমি সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিলাম। আমার ব্যাটারটা একদম রেডি। এইটা দিয়ে এখন জিলাপিগুলো বানিয়ে ফেলবো। তার আগে তোমাদেরকে একটা স্কিন কেয়ার কম্বো দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা স্যাফরন স্কিন কেয়ার কম্বো। স্যাফরন আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা হয়তো আমরা সবাই জানি। এখানে থাকছে একটা নাইট ক্রিম, একটা স্যাফরন সোপ, সাথে বডি ক্রিম, মানে ফেস থেকে শুরু করে বডি সবকিছুই ব্রাইট করবে এই কম্বোটা। নাইট ক্রিমটা ফেসটাকে ব্রাইট করতে, সকল রকমের দাগ দূর করতে সাহায্য করবে। স্যাফরন সোপটা স্কিনটাকে ভিতর থেকে ডিপলি ক্লিন করবে আর স্কিনটা ব্রাইট করবে। আর এই কম্বোতে একটা বডি ক্রিম থাকছে হাত পা ঘাড় গলা কোনোর কালো দাগ দূর করার জন্য। হাত পাকে কয়েক সেট ব্রাইট করবে এই বডি ক্রিমটা। এটা প্রোডাক্টের দারুণ এই কম্বোটা তোমরা পেয়ে যাবা অথেন্টিক কর্নার ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব। মাত্র 1550 টাকায় এই কম্বোটা তাদের পেজ থেকে পাবা। আর এই কম্বোটা কেনার মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আইফোন 16 প্রো ম্যাক্স। স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করলে সাথে একটা কুপন তারা দিয়ে দিবে, আর সেইটা ড্র করার মাধ্যমে উইনার পেয়ে যাবে আইফোন 16 প্রো ম্যাক্স। অথেন্টিক কর্নার ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে ট্যাগ করে দিব। যাই হোক, এদিকে আমার জিলাপির ব্যাটারটাও একদম রেডি। এইটাকে এখন আমি একটা বোতলে ভরবো। বোতলের মুখটা ফুটা করে নিয়েছি। জিলাপি কিন্তু চাইলে কাপড়ে বেঁধে বা পলিথিনের মধ্যেও বানানো যায়, বাট আমি সবসময় বোতল ফুটা করেই বানাই। বোতলের মুখটা আমি সুন্দর করে মিডিলে ফুটা করে নিছি একটা পেরেক দিয়ে। জিলাপির জন্য যে ব্যাটারটা বানিয়ে রাখছিলাম সেটা আমি এই বোতলে ভরে নিলাম। এখন এই বোতল দিয়ে জিলাপিগুলো বানিয়ে নিব। একটা প্যান দিয়ে দিলাম চুলার উপরে। এই প্যানে এখন তেল দিয়ে দিতে হবে অনেকগুলো। জিলাপি সবসময়